सुखे दुःखे समे कृत्वा लाभालाभो जयाजयो ततो युध्याय युज्यस्य नैवं पापं अवाप्स्यसि। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করার জন্য উদ্যোগী হও, এতে কোনো পাপ তোমার স্পর্শ করতে পারবে না। অর্জুন যদি মনে করেন যে রাজ্য লাভের আশায় যুদ্ধ করলে গুরু ব্রাহ্মণ বধের জন্য পাপ তো অবশ্যই হবে, সেই জন্য ভগবান বললেন যে তুমি যদি মুমুক্ষুর পথ অনুসরণ করো, সেই পথ অনুসরণ করে যদি তুমি যুদ্ধ করো, তাহলে তার কোনো পাপ হবে না। তোমার হৃদয়কে তুমি রাগ দ্বেষ রহিত করো, সমভাবাপন্ন করো। অর্থাৎ জয়ের জন্য যে সুখ হয়, যে আনন্দ হয়, তাতে তুমি অনুরাগী হও না। পরাজয়ের ফলে যে দুঃখ হয়, অলাভ হয়, তার জন্য তুমি বিন্দুমাত্র বিচলিত হও না। নির্বিকার চিত্রে তুমি তোমার অবশ্য কর্তব্য এটা, এই স্বধর্মবোধে তুমি যুদ্ধ করো, তাহলে কোনো পাপ তোমায় আর স্পর্শ করতে পারবে না। কিন্তু এই নিষ্কাম মোক্ষ যারা চান, মোক্ষার্থী যারা, তারা এই পুরাতন যে অনন্ত পাপ তাকেও দূরীভূত করে থাকেন। ভগবান বলছেন আমি তোমাকে ওই পূর্বশ্লোকে হত হলে স্বর্গ পাবে, আর জয়ী হলে মোহভোগ করবে বলেছি। এটা কিন্তু আনুষঙ্গিক ফল। এতে নির্বিকার ব্যক্তি, সমচিত্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় না। যদি তুমি বলো যে ফলের কোনো আশা না থাকলে যুদ্ধ কেন করব, কেন যুদ্ধে প্রবৃত্ত হব, তার উত্তরে ভগবান বলছেন শোনো, যারা রাজ্য চায়, সুখ ভোগ করতে চায়, সেই ব্যক্তিদের মতো যারা মোক্ষ চায়, তারাও আত্মানুরাগের জন্য স্বধর্ম আচরণে প্রবৃত্ত হয়ে থাকে।